ডিসিজ জাহানারা বেগম আটককৃত উজ্জ্বল খানকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করে। উজ্জ্বল খান উত্তেজিত হয়ে হত্যার উদ্দেশ্যেই ডিসিজের বুক বরাবর সজোরে একটা ঘুষি মারে। জামতলা এলাকা থেকে ডিসিজ জাহানারা বেগম এবং তার মেয়ে সামিয়াকে রাত আনুমানিক 7:30টার সময় রিসিভ করে এবং কোতোয়ালা থানার চর মাধবদী ইউনিয়নের কালীতলা সাকিনে শামসুল মোল্লার পুকুরের উত্তর পাড়ে, যেটা আমাদের ঘটনাস্থল ছিল, সেখানে একটা ছাপড়া ঘর আছে, সেখানে নিয়ে যায় জাহানারা বেগম এবং তার মেয়ে সামিয়াকে। এক পর্যায়ে ডিসিজ জাহানারা বেগম আটককৃত উজ্জ্বল খানকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করে। এই চাপ প্রয়োগ করার পরেই রাত আনুমানিক 11:30টায় উজ্জ্বল খান উত্তেজিত হয়ে হত্যার উদ্দেশ্যেই ডিসিজের বুক বরাবর সজোরে একটা ঘুষি মারে এবং এই ঘুষি মারলেই ডিসিজ ওই স্থানে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে এবং উজ্জ্বল খান ডিসিজ জাহানারা বেগমের মৃত্যু নিশ্চিত করার জন্য 2 হাত দিয়ে গলা চেপে ধরে তার মৃত্যুটা নিশ্চিত করে। এ সময় তার যে মেয়ে সামিয়া ঘুম থেকে জেগে ওঠে এবং চিৎকার করে এবং চিৎকার করলে উজ্জ্বল খান তাকেও 2 হাত দিয়ে গলা চেপে ধরে মেরে ফেলে এবং তখন আসামি উজ্জ্বল খান জাহানারা বেগম ও শিশুকন্যা সামিয়ার লাশ গুম করার জন্য তার নিজের বাড়ি থেকে কোদাল নিয়ে আসে এবং ওই যে ছাপড়া ঘরে যেখানে বসে ওরা কথা বলছিল, সেই ছাপড়া ঘরের পশ্চিম পাড়ে মাটি খুঁড়ে গর্ত করে জাহানারা বেগম ও সামিয়ার লাশ গর্তে রেখে মাটি চাপা দেয় এবং কলা গাছ কেটে সেটার উপর দিয়ে ঢেকে দেয়। পরবর্তীতে যেটা 14 তারিখে লাশটা উদ্ধার হয়।